গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে মঙ্গলবার। তো আজকে সকালবেলা যেমনকার প্রত্যেকদিন এইভাবেই শুরু করি সেরকমই হয়েছে, কারণ ছেলে সকালবেলায় আজকে যাবে হচ্ছে খেলতে, প্র্যাকটিসে। তার জন্য সকাল সকাল উঠে পড়েছি। এখন ঘড়িতে 5টা 15। এবার যাব, গিয়ে চা করব, করে তারপরে সকালটা শুরু হয়ে যাবে। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরা ঠিকঠাক আছি। তো চলুন এই দিয়ে আজকে ব্লগটাকে শুরু করলাম। আজকে সকালে ছেলেকে টিফিনে দিয়ে দিচ্ছি সোয়াবিনের তরকারি, রুটি আর ডিম সেদ্ধ। ও টিফিন নিয়ে কলেজ চলে যাচ্ছে, আর সকালে মুসলি খেয়ে নিয়েছে। আজকে সকালে লাঞ্চে ভাত হয়েছে, পটল ভাজা, আলু ভাজা, আলু বড়ির তরকারি, মাছ ঝাল, আমড়ার চাটনি আর সোয়াবিনের তরকারি। এই দিয়ে আজকে সকালে আমার হাজবেন্ড আর আমার লাঞ্চটা হয়ে যাবে। ছেলে টিফিন নিয়ে চলে গেছে। তো চলুন তাড়াতাড়ি করে দিয়েছি, অফিস বেরোবে। এটা দেখছেন বন্ধুরা, দুপুরে আজকে মুষলধারে বৃষ্টি যখন হচ্ছিল, তখন আমি একটুখানি জানলা দিয়ে প্রত্যেক দিনই তুলি, কেন বৃষ্টি আমার খুব পছন্দের একটা জিনিস। বৃষ্টি দেখতে আমি খুব ভালোবাসি, আর বৃষ্টি যখন হয় না তখন মনে হয় আমি নিজে একা যখন দেখি তখন মনে হয় আপনাদের জন্য একটু দেখাই। যদিও এটা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখাটাই ভালো, কিন্তু ভালো লাগে আমার। পুকুরের পানাগুলো সব চলে এসেছে। এই যে জলটা দেখছেন, এটা কিন্তু গঙ্গায় শিপিংয়ে প্রচুর জল বেড়ে গেছে, এবং জলের সঙ্গে চলে আসছে প্রচুর কচুরিপানা। তবে আমি বলি, এই কচুরিপানার মধ্যে প্রচুর পরিমাণে সাপ থাকে। আপনারা গঙ্গায় চান করতে যাবার সময় কিন্তু খুব সাবধানে নামবেন, কারণ এই কচুরিপানার মধ্যে আমি নিজেও দেখেছি প্রচুর সাপ। এটা ফেয়ারলি লঞ্চে সমস্ত জল ছাড়ার জন্য, ডিবিসি জল ছাড়ার জন্য এই জলের সঙ্গে পুকুর থেকে সব ভেসে আসছে পানাগুলো। পড়িয়ে এলাম, এসে একটু ছেলেও চলে এসছে কলেজ থেকে, তা একটু চা করে ফেললাম দুজনের জন্যেই। তারপরে এরপরে তো আর একটা ব্যাচ পড়াতে বসে যাবো বাড়িতে, তাই আর দেরি না করে চলুন চাটা। আজকেও সেরকম একটা চিনি ছেঁড়া, একটা চিনি দেওয়া। আর একজন কলেজ থেকে চলে এসছে, এসে বললো মা একটু চা করো, ওর জন্য একটু চা করলাম। হুম, আসলে ভালো বৃষ্টি পড়েছে। তো বৃষ্টি কলেজ থেকে অনেকক্ষণই এসেছি। তুমি পড়াতে কিছু বলেছো? আমি পড়াতে গেছিলাম বলে বললাম এসে চাটা করবো। পড়িয়ে ফিরলাম, তারপরে চাটা করলাম। চলো চাটা খাই, তারপরে কথা হবে। পড়ানো কমপ্লিট বন্ধুরা। কিন্তু বৃষ্টি পড়ছে বলে কয়েকটা স্টুডেন্টের বাবারা এখনও আসেনি নিতে। তো ওইদিকে আমার হাজব্যান্ড চলে এসছে। এই যে চা খাবো একটু, আদা দেওয়া চা আজকে? না, আদা দেওয়া চা না, এমনি চা আর পাউরুটি সেঁকে দিয়েছি। আজকে ওয়েদার কেমন বলো? ওয়েদার ভালোই ছিল, কোনো প্রবলেম হয়নি। যখন অফিসে বৃষ্টি যাওয়ার সময় প্রচুর পেয়েছো? না, ট্রেনে পেয়েছি। আজকে আমরা প্রচুর বৃষ্টি হয়েছে এই পড়াতে গিয়ে। সকালবেলা ট্রেনে বৃষ্টি পেয়েছি 10টা 10:30 নাগাদ, কিন্তু এমনি এতে কোনো আর যেখানে আমি গেছিলাম সেখানে বৃষ্টি ছিল না, কিন্তু আমি স্টেশন থেকে ফিরতে থেকে সাইকেল করে এই অবধি। আজকে ও কিন্তু যখন ফিরেছে, ও যখন ফিরেছে স্টেশনে প্রচুর জল, আমাদের খোসলার সামনে প্রচুর জল অফিসের সামনেটায়। আজকে আসার সময় প্যান্ট পুরো ভিজে গেছে, জামা, সাইকেলটা নিয়ে আসে, সাইকেলের জল ছিটকে পুরো জামায় টিপ টিপ হয়ে গেছে, মানে গেঞ্জিটার অবস্থা। হ্যাঁ, তো আজকে আমি ওই পড়াতে গিয়ে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, যখন টোটো করে আসছিলাম পুরো জলের উপর দিয়ে আসছিলাম, মানে একটা আলাদা রকম কিন্তু জিনিস হয়েছে আজকে। তা চলুন পরে কথা হবে। বন্ধুরা, চলে এলাম ডিনার নিয়ে। তবে আজকে ডিনারে শুধুমাত্র আমারও বেলা যা করেছিলাম তাই আমি রেখে দিয়েছি, কারণ আজ ছেলে বাবা দুজনে গেছে। ওর বাবার একজন বন্ধুর অনেকদিন বাদে বাইরে থাকতো, সে এসছে, তাই আজকে ওদের সকলকে খাওয়াচ্ছে। তাই ছেলে বাবা আজকে গেছে। তো রাত্রিবেলা শুধু আমি একাই আছি, তাই আমি আমার জন্য আর সেরকম কিছুই আর করিনি, কারণ ভাতও আছে, মাছও আছে, তরকারি আছে, যেটা দিয়ে অন্তত আমার হয়ে যাবে। আর ভাত খুব ভালোবাসি, তো রাত্রিবেলা ভাত আমি রোজই খাই, রুটি ভাত মিশিয়ে খাই। তা ওরা বললো তোমাকে কিছু কিনে টিনে দিয়ে যাবো, আমি বললাম না, ঘরে যা আছে আমার হয়ে যাবে, তোমরা যাও। তা ওরা ফিরবে 10টা 20-25-এর মধ্যেই ঢুকে আসবে। তো এইটা দিয়ে আমার রাতে আজকে হয়ে যাবে, তাই এই ব্লগটাকে আর বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন, আর আমার পাশে থাকবেন, আপনারা আমার পাশে আছেন, এইটুকুনি ভরসাতে আমি এগোচ্ছি। তো চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।